জসিম ভাই যদি না ডেস্কটপটা একটু অডিও কানেক্টটা করে তাই সবকিছু কিন্তু পায়। প্রিভিউটা দিয়ে দেখুন, এই যে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, বুঝছেন? হোয়াইট যে অংশটা ছিল ওটা আপনার হচ্ছে রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আবার একটু ধরে প্রিভিউটা উঠিয়ে দিয়ে ইনস্টেন্সটা এখান থেকে এক্সপ্যান্ড করে নেন। এক্সপ্যান্ড করে নিয়ে এই সাদাগুলো তো খুঁজে পাওয়া কষ্টকর, এই জন্য ম্যাজিক টুল দিয়ে এই সাদার উপরে ক্লিক করুন। এটাকে একটু বড় করে, আসলে ভাইয়া ইলাস্ট্রেটরে যদি আপনার ইমেজ ট্রেস করা যায়, ইমেজ দেখেন মাউস হয়ে যায় যদি ফ্ল্যাট ইমেজ থাকে। ফ্ল্যাট মানে পিএনজি জেপিজি ইমেজ যদি থাকে লোগো ছাড়া। পাথফাইন্ডার থেকে একটা একটা করে সিলেক্ট করে আপনি হচ্ছে ইউনাইট করে দিবেন, বুঝছেন? দেখছেন ইমেজের রেজুলেশন অফ হয়ে গেছে না? জি ম্যাম। হ্যালো, আচ্ছা, যে সাদা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে কিভাবে একদম রিমুভ করে দিলেন ওটা একটু আরেকবার দেখলে ভালো। আপনার এই কালারটা যদি গ্রেডিয়েন্ট কালার না হয়, হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট কালার আছে, এটা গ্রেডিয়েন্ট কালার না, বুঝতে পারছেন? তাহলে কি করবেন, সিলেক্ট করে ইমেজ ট্রেজে যাবেন, ইমেজ ট্রেজে যেয়ে 16 কালার দিয়ে দিন, তারপরে এখান থেকে এক্সপেন্ড করে দিন, এক্সপেন্ড করে দিয়ে এটাকে ধরে আনগ্রুপ করে নেন, করে যে ম্যাজিক টুল দিয়ে এখানে একটা ক্লিক করুন সাদার উপরে, করে ব্যাক স্পেস দেখছেন? এটা কিন্তু অনেক সুন্দর বানিয়েছে। ম্যাম ইমেজ টেস্ট থেকে 16 কালার, তারপরে ইমেজ টেস্টে 16 কালার দেওয়ার পরে এক্সপেন্ড করে দিবেন, ওখানে লেখা উঠবে এক্সপেন্ড। কালার আগে গুনে নেবেন যে কয়টা কালার আছে। এখানে 2 কয়টা এর কালার অধিক হবে? কালার থাকলে 3 কালার। এখানে আপনার কালার আছে না মানে 16 কালার কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব? ধরেন 16 কালার তো আমরা দেখলেই বুঝতে পারবো, তাই না? এখানে কালার রেঞ্জ আছে হচ্ছে আপনার কয়টা? 8টা মনে হয়। এটা সিলেক্ট করলে ওকে, এটা সিলেক্ট করলে দেখেন ইমেজ ট্রেজে আসলে দেখেন 3 কালার আছে, তারপরে 6 কালার আছে, 16 কালার আছে, দেখতে পাচ্ছেন? জি 2 জি। এর অধিক থাকলে 2 মানে এক থাকলে শুধু ইমেজ ট্রেজে ক্লিক করবেন, যদি ব্ল্যাক কিংবা হোয়াইট হয় একটা কালার থাকুক তাহলে শুধু ইমেজ ট্রেজে রাখেন,
শুধু কালোটা আসছে, দেখছেন? ইমেজ ট্রেজের উপরে ক্লিক করবেন, আর একের অধিক যেই থাকবে 3 কালার, আর 3 কালারের অধিক যেই থাকবে 6 কালার, 6 কালার অধিক যেই থাকবে এই যে 70 কালার, মানে 16 কালার। ওকে, তারপর এগুলা দিয়েও একটা একটা করে ট্রাই করব। আচ্ছা আমরা একটু ট্রাই করি, দিয়ে দেখি কেমন হয়। স্ট্রেচ ভেঙে যাচ্ছে, তাই না? আর সব থেকে ভালো হয় আপনি যদি ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিএনজি তে সেভ করে নিয়ে আসেন। ও আচ্ছা, তাহলে তো ফটোশপের কাজ দেখতে হবে। হ্যাঁ, ফটোশপের কাজও আপনাদের একটু দেখায় দিব, কারণ আপনাদের কোর্স আউটলাইনে ফটোশপের কাজ নেই, তা দেখছেন? জি মা, আমাদের কোর্সে কি ফটোশপের কাজ নেই? আপনারা কোর্স আউটলাইনটা দেখেননি? না, পুরোটা ভালোভাবে দেখিনি তো। আমাদের তো বলা হয়েছে যে ফটোশপের কাজও শেখানো হবে। হ্যাঁ, ফটোশপের কাজ আমি দেখায় দিব। কিছু কিছু কাজ আছে, মানে মোকআপ করাটা, মোকআপ তো 5 মিনিটের কাজ, ওটা তো যখন তখনই করা যায়, তাই না? আর ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনাদের একটু দেখায় দিব না, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, এখান থেকে যদি ওই যে লোগোটা থেকে যদি লেখাটা বাদ দিয়ে দিতে চাই এই আর কি। শব্দ আমি শুনতে পাচ্ছি না, একটু লাউডলি বলবেন? ওই যে লোগো থেকে যদি লেখাটা রিমুভ করে দিতে চাই তাহলে কি করব? ওই যে ক্রপ করে দিবেন, সব থেকে বেটার ওয়ে ক্রপ করবেন। আমার এই কানটাতে ইয়ারফোন ঢুকাতে পারতেছি না। আর একটা সিস্টেম, আর একটা যেটা বলেছিলাম যে মাস্কিং, ওকে, ফটোটার রেজুলেশনই ভালো না, তাহলে রেজুলেশন ভালো হবে কি করে? ক্লিপিং ম্যাশ অনেক কিছুর মধ্যে থাকলে, বিশেষ করে আমাদের যে ফটোটা থাকে, এভাবে নিবেন, নেওয়ার পরে দুইটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ক্লিপিং মাস্কিং আর কি, এটা বোঝা যাচ্ছে না কারণ এটাও সাদা এটাও সাদা, তো আমরা আর একটা পিকচার ধরেন এই পিকচারটা, হ্যাঁ, আমি চাচ্ছি শুধু এই মডেলের হচ্ছে এই নেকাটার হচ্ছে শুধু এই ফেসটা নিব। তখন আমি কি করব, এখান থেকে যে কোনো একটা কিছু নিব, রেক্টেঙ্গেল হোক, ইলিপস হোক, যেটাই হোক নিব। নেয়ার পরে শিপ এন্ড অলটা ধরে এটাকে যতটুকু আমি নিব ততটুকু আমি সিলেক্ট করব। ততটুকু আমি সিলেক্ট করলাম, ওকে। করার পর দুটোকে এভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস, ম্যাম দেখতে পাচ্ছেন? কোন দুইটাকে সিলেক্ট করে? এই যে একটা ইলিপস নিয়েছি না, ইলিপস আর এই পিকচারটা যেটা আমি রাখবো, আর আমি কোথার কতটুকু রাখবো সেটা আমি আগে কোন শেপের মধ্যে রাখতে চাচ্ছি সেটাও একটা বিষয়, ওকে। আর একটা আমি দাঁড়ান কয়েকটা কপি করবো। এটা কি করছি, দুটাকে একসাথে ধরে
ক্লিক মেক ক্লিপিং মাস্ক, বুঝতে পারছেন? এটা এর মধ্যে নিয়ে মানে নিচেরটাও শেপ ধরে সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ ম্যাম কথা বোঝা যাচ্ছে না আপনার। বলছি পলিগনাল যে টুলটা আছে না সেটা দিয়ে শেপটা নিব, যে এই শেপটার মধ্যে আমি নিব। নেটের জন্য আর কি কেটে গিয়েছিল, সরি। পলিগনাল পর্যন্ত দেখেছে? ওগুলো নিতে পারবো। এটা পারবে না এখন? যদি চান যে আমি এই যে স্টার টুলটার মধ্যে নিব সেটাও করতে পারবেন। আচ্ছা আপু, এখানে এবং পুরোপুরি পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে চাইলে আসলে কি করতে হবে? পুরোপুরি আপনার ব্যাকগ্রাউন্ড ফেলতে চাইলে আপনাকে ফটোশপে যেয়ে ফেলতে হবে। এটা মাথার মধ্যে রাখতে হবে, ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর, বুঝতে পারছেন? হুম হুম। ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর আর ফটোশপ হচ্ছে আপনার রাস্টার। তো রাস্টার মানে তো ইমেজ, ইমেজের কাজ করবেন ফটোশপে, আর লোগো ডিজাইন করবেন সেগুলা করবেন ইলাস্ট্রেটরে। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ। আপনারা একটু ক্লিপিং মাস্কের কাজই করেন। আচ্ছা ম্যাম, আর ওই ওকে, যে আর্টবোর্ডে মানে সাদা কালার না দিয়ে অন্য কালার অ্যাপ্লাই করবো কিভাবে আর্টবোর্ডটাতে? অন্য কালার আর্টবোর্ডটাতে আমি আপনাদের একটা কথা বলি, হ্যাঁ। ইলাস্ট্রেটরে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, এটা আগেও বলেছি, হয়তো ভুলে গেছেন। ইলাস্ট্রেটরে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। এটাকে দেখেন, আমি সেভ যদি দিতে যাই, সেভ ফর ওয়েব, দেখেন এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন? এটার কোনো ওই যে ব্যাকগ্রাউন্ড নাই। ট্রান্সপারেন্সি যদি অফ করে দিই তাহলে তো সাদা হবে মনে হয়। এটা সাদা হইলেও তো আপনার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডই নাই। আচ্ছা তাহলে মানে সেভ আর্টবোর্ড আর্টবোর্ড ক্রিয়েট করার সময় আর কি হ্যাঁ, প্রথম তো এটা হচ্ছে আমাদের সাদা থাকে। আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। এই যে আর্টবোর্ড ক্রিয়েট করবেন কি, রেক্টেঙ্গেল দিবেন, রেক্টেঙ্গেল দিয়ে যতটুকু করতে চান ততটুকু করতে পারেন। ধরেন যে আমি এটুকু ব্যাকগ্রাউন্ড দিব, অ্যারেঞ্জ মানে থেকে মানে সেন্টার পুরো ব্যাক। পুরো আর্টবোর্ডটা অন্য কালার অন্য ব্যাকগ্রাউন্ডে নেওয়া যাবে না, অন্য কালারে? হ্যাঁ, এই যে কালার না না, এভাবে সিলেক্ট না করে মানে পুরোটা একবার পুরো আর্টবোর্ডটা অন্য কালারে নেওয়া যায় না, সাদা না ছাড়া? না 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 না, কারণ এটা তো আর্টবোর্ড, তো আপনার ব্যাকগ্রাউন্ড নাই তো। আর্টবোর্ডে আপনার ব্যাকগ্রাউন্ড নাই তো, আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে হবে। সেটা হচ্ছে পুরোটা কিভাবে ক্রিয়েট করবেন। আমি কেন আগে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই না, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলে দেখা যায় কাজ করতে একটু কালার কমিউনিকেশনটা যদি ভালো না লাগে, এই জন্য ধরেন এই যে ইন্টারসেট থেকে এই ইন্টারসেট পর্যন্ত এখানে একটা ইন্টারসেট লেখা উঠছে, আপনারা একটু ফলো করেন যে একটা গোলাপি গোলাপি কালার আছে ওখানে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে যে কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটা আপনি সিলেক্ট করে নেবেন, বুঝতে পারছেন? যদি মনে করেন যে আমি গ্রেডিয়েন্ট কালার দেব ব্যাকগ্রাউন্ডে, আপনি তাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দিতে চান গ্রেডিয়েন্টও দিতে পারেন, যেটা খুশি আপনি সেটা দিতে পারেন। ধরেন আমি এটা দিলাম। এটা কি করবেন, আপনাদের কাজের সুবিধার্থে এটাকে অবজেক্ট থেকে এই যে লক আছে না, এই যে সিলেকশনটা লক করে দিবেন, লক করে দিয়ে এখন কাজ করেন এটার উপর।
এটা পরে নিয়ে হয়েছে এই জন্য দাঁড়ান এটা ব্যাক করে দিয়ে নি যাতে যে জিনিসটা আচ্ছা ম্যাম, এই যে ব্যাকে না যায়। এখন এই যে মনে কোনো কাজ করার পরে আর কি সাদা অংশে কাজ করার পর যদি আমি মনে করি যে কাজের পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো আর্টবোর্ডের কালারটা, তাহলে সেটা কিভাবে ওইটাই তো সেট করবো? আপনাদের করে দেই, ওইটাই তো আপনাদের করে দেই। ধরেন যেমন এই একটা লোগোটা ডিলিট হয়ে গেছে হ্যাঁ না? লোগোটা হ্যাঁ এই লোগোটা, হ্যাঁ আপনি লোগোটা আনছেন, বা কাজ করা শেষ এখন। হ্যাঁ তো আপনি চাচ্ছেন যে হ্যাঁ আপনার কাজটা কমপ্লিট, হ্যাঁ আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনি চাইলে এই লোগোটা বরাবর এইটুকু দিতে পারেন, বুঝতে পারছেন? না, আচ্ছা আমি পুরোটাই আপনি দিয়ে দিই। চাইলে এইটুকু দিতে পারেন, আর যদি আপনি মনে করেন আমি পুরোটাই দিব তাহলে এখান থেকে এই যে ইন্টারসেট থেকে এই ইন্টারসেট পর্যন্ত। আপনি যদি সাদা কালারও দেন, এই যে আমি হোয়াইটই দিয়ে দিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিয়ে দিলাম, কারণ এটা ব্যাকগ্রাউন্ড থাকে না, দেওয়ার পর আমার লোগোটা দেখা যাচ্ছে না, তখন কি করবো এই যে সিলেকশন করাই আছে, মাউসের রাইট বাটন ক্লিক করব, করে এই যে অ্যারেঞ্জটা দেখতে পারতেছেন, এখান থেকে সেন্ড টু ব্যাক, ব্যাক মানে হচ্ছে আপনার পিছনে চলে যাবে। এই যে এখন যদি আমি সেভ দিতে যাই, দেখেন সেভ ফর ওয়েব, এই দেখেন দেখছেন ট্রান্সপারেন্সি যদি অফ করে করে দেই, তারপরে আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে যাচ্ছে। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আরো একটু কনফিউশন আছে? না ম্যাম, তাহলে আজকের ক্লাস শুরু করতে পারেন। আর কার কি প্রবলেম আছে? একটু রেসপন্স করেন প্লিজ। হ্যালো ম্যাম, আর কারো যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ বলেন। ওই যে আপনাকে বলছিলাম যে ওই যে ব্যানারের ইয়েটা করার জন্য আর কি। না হ্যাঁ ম্যাম, আজকে আমাদের আচ্ছা কি আপনারা পাস কোনটা ক্লাস করবেন? আপনাদের আজকে টপিক আছে ব্যানারের টপিক, তো সে আপনারা আমাকে একটু সময় দেন, আমার খুব খিদে লাগছে, আমি একটু খাবো। জাস্ট একদিনে অনেকগুলো টপিকস নিয়ে ঝামেলা করা থেকে এই যে এইভাবে ইন্ডিভিজুয়াল একটা করে টপিক শেষ করে নাকি ভালো হবে। পেন টুলে কাজ করার সময় কি বলেছিলাম যে স্ট্রোক কালারটা অন রাখবেন কিন্তু ফিল কালারটা অফ করে দিবেন, কিন্তু কাজ করে মজা পাবেন না। পেন টুলে প্র্যাকটিস করেন কেমন বলেন তো? জি ম্যাম, করি মোটামুটি একটু একটু। আমি পেন টুল পারি না। পেন টুল পারেন না কেন? আমি সেটাই বুঝি না, এই যে দেখুন ম্যাম না ওই যে পেন টুলে কাটতেছি। পেন টুলে ওই যে আপনি যে চ্যানেলটা সাজেস্ট করেছিলেন না, ওটা থেকে মানে পেন হুম টুলের ইউজটা একটু শিখছি আর কি মোটামুটি। মানে এরকম কি আরো এখন এই দুটাকে এরকম, ওটা তো হচ্ছে একসাথে আপনি এইভাবে সিলেক্ট পাকিস্তানি করবেন, চ্যানেল, একটু দেখেন। হ্যাঁ ওটা পাকিস্তানি চ্যানেল, এরকম কি কোনো বাংলা আরো চ্যানেল চ্যানেলটা আছে? পাকিস্তানি হলেও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাংলা চ্যানেল আছে, দিব না। আচ্ছা একটু আমাদেরকে সাজেস্ট করে দিন। আমি বাংলা চ্যানেলটা গুলা তো দেখি না, এটা করতে হবে আপনার ক্লিপিং মাস্ক, বুঝতে পারছেন? যেটুকুই নেন সেটুকু হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হবে। এখন দেখেন যেটুকু সিলেক্ট করছিলাম সেটুকুই আসছে, আসছে না? ম্যাম যেটুকু আমি পেন টুল দিয়ে কাটলাম, কাটার পরে কি রাইট অপশন, মাউসের রাইট অপশন হুম ক্লিক করে ক্লিপিং মাউস, হ্যাঁ আবার করে দাঁড়ান, হ্যাঁ এই দুটা, হ্যাঁ এই পর্যন্ত অ্যাড করছি ভাই পেন করছি টুল দিয়ে কাটা না, আপনি যেখান দিয়ে পারবেন সিলেক্ট করার পরে যে একটু। টিপ সিলেক্ট করবেন ওখান দিয়ে ক্লিপিং মাস্ক করলেই কেটে যাবে একটু। হ্যাঁ সিলেক্ট করে নেবেন, না পেন টুল দিয়ে কেন আমি আপনাকে বলি, পেন টুল দিয়ে এই দেখেন কিছু কিছু পেজ আছে আপনি রেক্টেঙ্গেল কিংবা অন্য কোনো কিছু দিয়ে করতে পারেন না,
ধরতে পারবেন না। না, আমি সেটা বলছি না আপু, মানে আমি বলছি বুঝতে যে হলো পারছেন? যে কোনো কিছু দিয়ে আপনার। আচ্ছা একজন কথা বলেন, শুধু শুধু কথা বাড়ানোর দরকার নেই, আপু বলতেছে বলুক। ভাই এই টপিকটা, হ্যাঁ ভাইয়া বলেন, এই টপিকটা সমস্যা নেই। 5 বার দেখাচ্ছে, বুঝলেন? এখন না বুঝলে ভাই কি করার, আমি তো বিষয়টা ক্লিপিং মাস বিষয়টা বুঝতেছি, তো ভাইয়া একটাই বুঝতেছে না টপিক, এখন। এখন আপনি বলছেন একটাই টপিক যদি 5 বার দেখায় তাহলে ক্লাস কয় ঘন্টা তাই বলেন আপনি? ক্লাসে তো ভাই এমনি হচ্ছে আমাদের জয়েন করতে হ্যাঁ করতে প্লিজ 10-15 প্লিজ। মিনিট বেশি হয়ে যায়। এখন না বুঝলে তো বুঝাইতে হবে, কিছু করার নাই। আমি না বুঝলে আমি 5 বার জিজ্ঞেস করবো, আপু দেখাই দিবে, এটাই নিয়ম। আপনি না পারলে আপনার ক্ষেত্রে একই কথাই হবে। ভাই আমি তো মানুষ, গরু ছাগল না। এখানে কেউই গরু ছাগল না, সবাই মানুষ। ভাইয়া আপনাকে ওইভাবে ট্রিট প্লিজ করা হয় কেউ, নাই। কথাটা কি বললেন প্লিজ বলেন তো ভাইয়া দেখি। আপনারা কেউ, না শরীফ ভাই, ভাইয়ারা প্লিজ আপনারা নিজেদের নিজেদের মধ্যে শুধু ঝামেলা শুধু করেন না, হ্যাঁ? এখানে সাদম ভাই একটু বুঝতে প্রবলেম হচ্ছে, এই জন্য। প্লিজ না শরীফ না, ভাই এখন একটু একটু দেখিয়ে দিলেই বুঝবো, আর সাইলেন্ট হন এটা প্লিজ। এটা নিয়ে করতে হবে না, কারণ আমরা গত ক্লাসে ক্লাস করেছি, হ্যাঁ উনি এটা নিয়ে কাজ করতে সমস্যা নেই, গেছেন, সমস্যা একটু নেই। সমস্যা হয়েছে। ওনার সমস্যা হয়েছে তো এই জন্য। ভাইয়ারা প্লিজ না কোঅপারেট ম্যাম, করেন, আজকে আপনারা দেখিয়ে আপনারাই দিলেই, যদি কয়েকজন মানুষ ঝামেলা লাগে। না না কোনো ঝামেলা করতে চাই না, হ্যাঁ আজকে সমস্যা দেখিয়ে নাই, দিলেই। তখন তো বলছি যে একটা একটা করে টপিক। না আসলে কি আমিও কি চাচ্ছি যে আপনাদের কোর্স আউটলাইনটা কেন বের করতে বললাম, যে আমার যতদূর ধারণা টপিকটা শেষ, বাট তারপর আমি চাচ্ছি যে একটা একটা করে টপিকস দেখায় দেই, আপনারা একটু মার্কেট প্লেসে আসার জন্য একটু রেডি হন। আচ্ছা অ্যাটলিস্ট ম্যাম, তো আচ্ছা ফাইবারে তো ক্লাস আর আপনি কন্টিনিউ। ফাইবারে উল্টা সিধা ডিজাইন দিলে, হ্যাঁ আমি বলি একটা কথা, যে ফাইবারে যদি আমরা উল্টা সিধা ডিজাইন দেই না, তাহলে ওরা আমার অ্যাকাউন্টটা করে দিবে ভ্যান, তখন তো আর এক ঝামেলায় পড়বো, বুঝছেন? তখন আবার আপনাকে উইন্ডোজ দিতে হবে পিসিতে, দিয়ে তারপরে আবার হচ্ছে অ্যাকাউন্ট খুলতে যেতে হবে, ঝামেলা ঝামেলা। এই জন্য আপনাদের যে যে টপিক গুলোতে প্রবলেম, আপনারা সবাই একটু ফাইন্ড আউট করেন, ফাইন্ড আউট করে যাতে টপিক প্রবলেম না হয়। আপু আমাদের হচ্ছে টুল বারের কিন্তু সবগুলো টুলের ব্যবহার এখনো ঠিক মতো হয়নি। কোন কোন টুল বাদ আছে সেটা তো বলবেন। আপনাদের আমি বেশ, কোর্স আউটলাইনটা আমি বলি মামুন ভাই, জি জি আপনাদের বলেন। কোর্স আউটলাইনটা দেয়া হয়েছে না? আপনি কোর্স আউটলাইনটা দেখেন কোন কোন টুল বাদ আছে। আচ্ছা এই যে এখন দুটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস দেখতে পাচ্ছেন, ম্যাম দুটো, এটাতে ক্লিক দুটো করেন। কি, তাহলে এই যে দুটো কি সিলেক্ট করতে হবে? হ্যাঁ? হ্যাঁ দুইটাকেই, আর কখনো ভুল করে এই কাজটা করবেন না যে এটা ব্যাকে দিয়ে দিবেন না, যে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, ব্যাকে দিয়ে যদি আপনি ক্লিপিং ম্যাচ করতে যান হবে না, দেখছেন পাতটাকে উপরেই চাচ্ছে, এটা তো পাত হয়ে গেছে তাই না? তো এদেরই যে পাতটাকে উপরেই লাগবে, অতএব পাত্রের অবশ্যই উপরে রাখবেন। এই পাত্রটাকে উপরে রেখে তারপরে এই যে মেক ক্লিপিং মাস। এখন সমস্যা আছে জি না ম্যাম, এখন বুঝতে পারছি। শপথ? না না, কোনো সমস্যা নেই। আপনাদের বেশি বেশি করে হচ্ছে আপনাদের পেন টুলটা কাজ করতে হবে। আজকে নেয়াজ শরীফ ভাই একটা ডিজাইন করেন তো দেখি, একটু স্ক্রিন শেয়ার দেন জি আপু দেন, আমি দেখি, করছি। বাইরে আছেন না রুমে আছেন? জি আপু আমি হুম, দিচ্ছি। একটু স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার তো হচ্ছে না। ও দাঁড়ান দাঁড়ান, সবাই কিন্তু স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবেন। আর আজকে রাত্রের মধ্যে আপনারা আপনাদের কোর্স আউটলাইনটা বাইর করবেন, বাইর করে মানে কোন কোন টপিকস গুলা বাদ আছে ওই টপিকস গুলা অবশ্যই আমাকে দিবেন, ওকে? আচ্ছা ম্যাম, আপনি চাইলেও যে আমাদের ব্যানারের কাজটা দেখাতে পারেন। আচ্ছা শরীফ ভাই আগে কাজটা করুক, দেখি কি করতেছে। আমি একটা
একটা লোগো ডিজাইন করছি আপু, এই যে এটা। জি, এটা ওনাদের রিকোয়ারমেন্ট এরকম। এই টেক ইন লেখাটা আমি হলো একটা করছি। ও ক্লাসে ঢুকতে পারতেছে না কি করে? কি আপু? এই যে রিমন লিখছে, আমি ক্লাসে ঢুকতে পারতেছি না। ভাই একটু বলবেন, হ্যাঁ? কেউ যদি ভাইয়ার কাজ না বোঝেন তাহলে বলবেন যে বুঝতেছি না, ভাই আবার একটু দেখান। ওকে? ওকে ওকে। ভাইয়া কি করছে? কটা ইলিশ নিয়েছেন, ইয়ার পরে এই যে ব্রাশ আছে না ইউনিফর্মের পাশে ব্রাশ, এই ব্রাশটা সিলেক্ট করছে, তাই না? জি একটু মুখে বলবেন। ওকে ধরেন আপু। আমি ট্রেনার, হ্যাঁ? জি আপু, তারপর আমি হলো এটা কাটিং কাটিং দিয়ে আপনার হলো টুলস দিয়ে এটাকে হলো কেটে নিব। সিজার টুল দিয়ে জি সেদিন জি সিজার যে টুলস দিয়ে। আপনাদের কাটারটা দেখাইলাম না, সিজার টুল দিয়ে ওইভাবে কেটে নিন। হ্যাঁ, তারপরে যেটুকু আমি বাদ ব্যাক দিব স্পেস সেটুকু দিলে ক্লিক করার পরে চলে ব্যাক যাবে। স্পেস চাপ দিব। আবার আমি সিজার টুলসটা নিব, একটু বেশি করে মানে আগায় সামনে আগায় নিয়ে তারপরে হলো আমি আবার কেটে নিব। দেন আবার সিলেকশন টুলস নিয়ে আমি ওটাকে সিলেক্ট করার পর বাদ দিয়ে দিব ওটা ব্যাক স্পেস দিয়ে। আবার সিজার টুলসটা নিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে? এই পর্যন্ত বোঝেন নাই কে? এই পর্যন্ত কে বোঝেন নাই? বুঝতে পারতেছি। এ মামুন, আপনি বুঝছেন? বুঝতে জি জি। পারতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কন্টিনিউ করেন। সেকেন্ডটা Digamos, digamos, tá. যে আমার কাটা কমপ্লিট। এবার আমি পুরোটা সিলেকশন করে একটু ছোট করে নিব। শিফট অল্টার চেপে একটু ছোট করে নিলাম। বলেন শিপ অল্টার কেন চাপা হয়? যে শিফট অল্টার একসাথে চাপার কারণে যেন আমার
ছবিটা মানে আমার কি বলে লোগোটা আপনার যে কোনো এক সাইডে না চলে যায়, একদম সরাসরি যেটুকু আমি ছোট করবো সেভাবে যেন ছোট হয়, তার জন্য আপু একটু আমি কল একটা রিসিভ হুম করলাম। জি আপু, এরপর হ্যাঁ ওদের ভাইয়া ওদের রিকোয়ারমেন্ট এখানে টেক ইন লিখা। আমি এর যেহেতু এটা অ্যাপস বেসিস আপনার লোগো, ফুড আপনার ডেলিভারি, ওদের হলো মেন থিমটা হলো ফুড ডেলিভারি। তো আমি চাচ্ছি আপু ওই টিটাকে নিয়ে কিছু করতে। হুম তো আমি এখান থেকে হলো হুম টাইপ টুলসটা নিলাম, নিয়ে সিলেক্ট করলাম, টি লিখলাম, টিটাকে বোল্ড ঘেরলাম মানে বোল্ড করলাম। দেন তারপর আমি হলো ফন্ট সাইজটা একটু বড় করলাম, বড় করার পরে আমার আচ্ছা ভাই, শরীফ ভাই টিটা বোল্ড করলেন কিভাবে? জি আমি ওই টিটার উপরে আপনার যখন হলো টাইপ টুলসটা মানে টাইপ আপনার যে এরকম ডট আসবে তখন হলো কন্ট্রোল এ চাপ দিলে আপনার বোল্ড হয়ে যায়, বা আপনি হলো মাউস বাটন ক্লিক করে সামনের দিকে নিয়ে গেলেও আপনার হলো বোল্ড হয়। না, এখন তো বোল্ড মানে গাঢ় হয়, তো গাঢ় হয়নি। জি সিলেকশন বুঝাইছি আমি ভাই, বুঝছেন কি? ও না, আমি তো ভাইয়া, বলি বোল্ড করতে হবে, এই যে রেগুলারটা আছে না, জি 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 আমি মাই রেড ঠিক প্রো পাশের রেগুলারটা আছে না, এখান থেকে। আচ্ছা যাই হোক আপু, তারপর আমি এখান থেকে হলো ফন্টটা নিয়ে আমার না ম্যাম, মনে করেন আমি এই ফন্টটাতেই একটু গাঢ়, লেখাটা একটু গাঢ় করবো আর কি। এই যে এখানে যে রেগুলার লেখা আছে দেখেন, এই যে রেগুলার লেখা আছে এখানে আপনার হলো বোল্টের অপশন থাকে, এই ফন্টটাতে বোল্ট অপশনটা নাই, তার জন্য এখানে নাই ওটা। ও আচ্ছা আচ্ছা। তো আমার সুবিধা অনুসারে আমি ফন্ট গুলা সিলেকশন করবো। আচ্ছা আপনি এটা নিলাম, ও সরি এটাও, যেটা নিলাম এই ফন্টেও আপনার বোল্ট নাই। আচ্ছা আমি ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন আচ্ছা, করে আপনি নিলাম। কাজটা করেন। জি, আচ্ছা
জি আপু আমার অলমোস্ট শেষ, আমি এখন মোকআপে দিয়ে দেখাচ্ছি। আমি আপনাকে মিউট করে বলতেছি যে ওনাদের যে প্রতিষ্ঠানের নামটাও একটা একটা এভাবে দেন, আর একটার সাথে নামটা অ্যাড করে দেন, বুঝছেন? যে নিচে নিচে আমি নামটা, হ্যাঁ নিচে নামটা দিতে হবে যে এরকম টাইপের, আমি ভুলে গেছিলাম। আচ্ছা আমি দিচ্ছি। নামটা দেন। ও আমার কমপ্লিট আপু, আর চাইলে এখানে আর একটু অ্যাড করা যায়। ভাইয়া শরীফ ভাই, জি ফটোশপে যে সেভ করলেন, এটা কি ফটোশপে কি ফাইলের অপশনে গিয়ে সেভ করতে হয়? হ্যাঁ হ্যাঁ ফাইল অপশনে বা কন্ট্রোল আপনি ওইটা একটু আবার দেখায় দেন। আচ্ছা কন্ট্রোল শিফট এস চাপ দিলে আপনার সেভ অ্যাজ আসবে, অথবা ফাইলে গিয়ে আপনার যে সেভ অ্যাজ আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ফরম্যাটে পিএনজি দিলাম, দিয়ে সেভ দিলাম। অলরেডি ওই নামে আমার আছে, সমস্যা না, আমি আবার দিলাম ওকে। জি যে সেভ হয়ে গেছে আমার।
জি হ্যাঁ আপু কমপ্লিট। আচ্ছা তাহলে ভাই ওই যে টি এর চারপাশে যে ইলিপস গুলো আছে আর কি, এগুলা হ্যাঁ এগুলো তো তাহলে কালার না করলেও চলতো যদি মকআপে দেই ও নাকি? মোকআপ তো আপনার ভাইয়া ডিপেন্ড করে, এক একটা মোকআপের এক এক রকম। আপনার এই মোকআপটা যেহেতু সিলভার কালারের, এইটা এরকম। ওয়েট দাঁড়ান আপনাকে আর দেখাচ্ছি, আরো মোকআপ আছে আমার কাছে, আমি দেখাচ্ছি আপু। ভাই এমনি কালারফুল ডিফল্ট ভাবে যে কালার গুলো আসবে মানে ডিফল্টটা ছাড়া নরমালটা দেন। আচ্ছা আপু আমি দেখাচ্ছি ওরকম। এটাই কালার আসবে। ব্ল্যাক 3D মতো। হ্যাঁ শরীফ ভাই মকআপটা ওপেন করে কি ফটোশপে নিয়ে রাখেন নাকি? জি জি ফটোশপে নিয়ে যায়। এই যে এটা আপনার হলো বাই ডিফল্ট, এটা যেটা কালার থাকবে সেটা আসবে, আমি এটা করে দিচ্ছি। এই যে ফটোশপে নিয়ে গেলে ছাড়লাম, অথবা হ্যাঁ আপনি এখান থেকে ডাবল ক্লিক করে আপনি রানও করতে পারবেন, এখান থেকে ওপেনও করতে পারবেন, অথবা আপনার এমনিও রান করা যাবে। হ্যাঁ, অথবা আপনার হলো এখানে যে আপনার পিএসডি ফাইলটা আছে, আপনি ওটাকে ডাবল ক্লিক করে আপনি রান করতে পারেন। স্লো আপু এটা। একটু সময় নিবে। আচ্ছা ভাই বুঝেছি, সমস্যা নেই, আচ্ছা বাদ দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই, বেশি লাগবে না, আমি করে দিচ্ছি। এখানে আপনার এই জায়গাতে মানে ফটোশপে আপনি অল্টার চেপে ধরে ছোট করলে আপনার মাপটা একদম সেম মাপ থেকে আপনার ছোট হবে। ওইখানে শিপ, সিট মানে ইলিস্ট্রেটর আপনার সিটার অল্টার ছিল। এখানে আর শিপ ধরতে হবে না? না এখানে শুধু অল্টার। আচ্ছা আচ্ছা। অল্টার চেপে ধরে আপনি ছোট করলে ছোট হবে। আর একটু কাজ করি এটা একটু বড় করি, মোটা করি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা ভাই এখানে যদি ইলিপস গুলো আমি কালো কালার মানে কালো রং করে নেই, জি কালো কালার দেই জি বা যে কোনো কালার দেই, তাহলে ওই যে মকআপে গেলে তো মকআপের কালারটাই ধরবে নাকি? এটা আপনার দেখতে হবে যে আপনার মকআপটা আসলে হলো কোন কালারের উপর বেস করে। কিছু কিছু মকআপ আছে আপনার ওদের মানে নিজস্ব যেটা একটা ডিফল্ট কালার দেয়াই থাকে জি বুঝছেন, হ্যাঁ। ওইটা আপনার ডিফল্ট ওই কালারটাই হবে। আর যেটা আপনার ডিফল্ট কালার দেয়া থাকে না, সেটা তো আপনার আউটপুটে মানে এখানে যে ডিজাইনের কালার থাকবে সেটাই আসবে। যেমন এটা দেখেন, এটা কিন্তু আপনার হলো ওই মানে নিজস্ব কালার, মানে আপনি যে কালার বানাবেন সেই কালারে এটা হবে, ওদের বাই ডিফল্ট কোনো কালার দেওয়া নাই। সেভ দিলাম। এই যে দেখেন এটা কিন্তু হলো বাই ডিফল্ট আপনি যে কালার দিয়েছেন ওই কালারই আছে। জি এই যে সেভ অ্যাজ করলাম। PNG আচ্ছা ফরম্যাট। তাহলে এখানে কি মকআপ দুইটা নিয়েছিলেন, যে একটা ফোনের একটা ল্যাপটপের? না মানে এই মোকআপটাতে আপনার এরকমই সিস্টেম দুইটা। আলাদা আলাদা করে করতে হয়? হ্যাঁ মানে সব মোকআপে এরকম না, আপনার যেগুলাতে দুইটা ডাবল স্ক্রিন থাকবে সেটাতে আপনাকে ডাবল জায়গায় কাজ করা লাগবে। আচ্ছা আচ্ছা। আপু হয়ে গেছে। আপনাদের আর কারো কোনো কনফিউশন আছে, মোকআপ নিয়ে কোনো কনফিউশন আছে? জি না ম্যাম।
তাহলে আমি শেয়ারটা অফ করলাম আপু। কারণ একটা একটা করে টপিক শেষ করি, হ্যাঁ। আর আপনারা আজকে রাত্রে দরকার হয় একটা গ্রুপ কল করবেন, আপু গ্রুপ কল করে, হ্যাঁ আমি বলেন। আমি চাচ্ছিলাম একটু ফাইবারে যদি আমাদেরকে একটু মানে ফাইবার সম্পর্কে একটু পরিচিত হ্যাঁ, করাইতেন। আপনাদের ফাইবার সম্বন্ধে ওই জন্যই তো বলতেছি যে আপনাদের আর কোন টপিকস গুলা বাদ আছে ওইটা আমাকে একটু ফাইন্ড আউট করে দেন, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ ম্যাম, তারপরে তাহলে আপনাদের ফাইবারে মার্কেট নিয়ে প্লেসে যাবেন। না নিয়ে গেলে আপু আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের আসলে ল্যাগ কোন জায়গাটা আছে? না না না, আপনি বোঝেন নাই যে আপনাদের মানে যে কোর্স আউটলাইনটা আছে ও এইটার আচ্ছা আচ্ছা মধ্যে আচ্ছা। কোনটা লেকেন্স আছে। আসলে আপু আমরা আমরা কোর্স বেসিস মানে ওই আউট লেআউট অনুযায়ী করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি হলো রিয়েলিটি সম্পর্কে, মানে বাস্তবে গেলাম যেখানে যেখানে ঠেকলাম আপনার শরণাপন্ন ভাইয়া, হলো। এটা এটা আপনার মনে হচ্ছে, হ্যাঁ, এটা অনেকে লাস্টে যায় দেখা যাবে একটা কনফিউশন থেকে যাবে, বলবে আপু এটা হয় নাই, আপু ওইটা হয় নাই, বুঝেন নাই। মানে আমি তো ধর কোর্স লেআউট সম্পর্কে তো আর যদি ওভাবে শিখি তাহলে তো আমার আসলে কাজে ওভাবে পাচ্ছি না। আমার হলো টাকা ইনকাম করা আপু, আমার মেন থিম যে আমি কিভাবে ওখান থেকে শিখবো, শিখে টাকা ইনকাম করব। অতএব আমার যেখানে মার্কেট প্লেসে গিয়ে আমি কাজ করব, যেহেতু আমরা এখন কাজ করতে পাচ্ছি অ্যাটলিস্ট যাই। অনেকে এই যে পাচ্ছে না ভাইয়া, আহ, তাহলে তো কি এই বলবো আপু? জন্য। সাপোজ আমার আমার বিষয়টা বলি, হ্যাঁ, যখন আমি কাজ শিখতে গিয়েছিলাম আমাদের প্রথম সেক্টরে কাজ শেখানোর মতো হয়েছিল আপনার রেক্টেঙ্গেল, পলিগনাল, মানে রেক্টেঙ্গেলের যে টুলস গুলো আছে এগুলা একটু পেন টুলের কাজ শেখায় দিয়ে জি আপু এখানে দিলাম, চলে গেছে। পেয়েছি, দেখেন। আসলে কি মেসেঞ্জারে, মেসেঞ্জার না, আমি অ্যাপই দিয়েছি আপু, এই কি বল জুম চ্যাটে। আমি দেখেন স্ক্রিন শেয়ার দিয়ে বাদ দিয়ে আমি এমনি করতেছি। মেসেঞ্জারে দিলে পরে কি হয়, মেসেঞ্জারে হচ্ছে আপনার ফটোটা দেখেন রেজুলেশন একদম কমে যায়, দেখছেন। এই দেখেন, আমরা কি করব, এখান থেকে আপনি আমি বলছিলাম আপু, মানে এখান থেকে তো আমি দেখে দেখে ড্র করতে পারবো এরকম না, আমি ড্র করে না, ধরেন আমি নিজে কিরকম মানে কিছু এরকম টাইপের একটা কোনো কিছু ধরেন আঁকালাম, কিন্তু ওটা কেমনে? নিজে ক্রিয়েট করতে চাচ্ছেন। জি জি জি। আর ধরেন আপনি একটা একটা বার্ড ক্রিয়েট করেন এখন, নিজে একটা একটা পাখির ছবি আঁকান এরকম টাইপের। ভাই ওটার জন্য ভাই তার জন্য আর্টিস্ট অনেক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর্টিস্ট হতে হবে। ও বুঝছেন, মানে এরকম টাইপের কিছু একটা অনেক প্র্যাকটিস করতে হবে। যারা যারা একটু আর্টিস্ট আছে, সেটাই বলছি এই যে, টুলটা ভালোভাবে পারে তারা পারবে আর কি। হ্যাঁ, মানে আমি কি করি আপু, এরকম কোন ছবি আসলে আমি আবার ফটোশপে নিয়ে যাই, ওখানে ইমেজ। পেন টুল দিয়ে এঁকে নিলেই ভালো আর কি। আমি ছবিটা হচ্ছে আবার চ্যাট লিস্টে দিচ্ছি। কার যেন পেন্টুলার প্রবলেম আছে। আমারও পেন্টুলের প্রবলেম আছে, এরকম করে বাঁকা করলেন কি কি চাপ দিয়ে একটু? এটা কিছু চাপতে হবে না, অ্যাঙ্গেল ধরবেন, হ্যাঁ, জি এখানে ক্লিক করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না, তারপরে এই দেখেন, দেখছেন। জি। তারপরে এই লাইনটা কাটবো কিভাবে? যেটা এই যে explain- জি এই যে এই অ্যাঙ্কারে নিয়ে এসে ক্লিক করবেন, ওকে আপু ঠিক আছে। আবার এখানে নিয়ে আসবেন। আপু যে ওই যে চ্যানেলটা সাজেস্ট করেছিল না, ওখানে পেন টুলের ভালো ইউজ আছে, দেখলে বুঝতে পারবেন।
স্ট্রোকটা দিয়ে নেই, হ্যাঁ? ইলিশটা আমরা পরে নিজে নিজে দিয়ে নিতে পারবো না, নাকি? এখান থেকে স্মুথ টুলটা নিব। এই যে কর্নার গুলো ঠিক হয়নি। যে সাইড গুলো দেখবেন যে একটু প্রবলেমে আছে, আপনার একটু পেন টুল স্মুথ টুলটা দিয়ে ঠিক করে নেবেন। এটুকু মেলে নাই, তাই না? আচ্ছা, আমরা কালার থেকে ঠিক করে নেব। এখানে এই যে এখানে একটু প্রবলেম আছে, স্মুথ টুলটা নিব, নিয়ে ঠিক করে নেব।
ভাবে না নিয়ে আপু, তো ইয়ে ভাবে নেওয়া যায়, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড না ওই কালারটা করলে তো আপনার ওই যেটুকু আমি সিলেক্ট করবো ওইটুকুর উপরে কালারটা অ্যাপ্লাই করলে তো ওইটা হয়ে যায়, তাই না? হুম। একটু একটু না, বেশি বাড়াবো না। হোয়াইট কালার। এটা গ্রুপ হয়ে গেছে। দুটো আপাতত গ্রুপ করে দেয়। এই পাত্র কাজ করার জন্য এই পাত্রকে লক করে দেয়। এটা লক করে দিব। এই যে হ্যান্ডেল গুলো বাড়িয়েছে না, এই হ্যান্ডেল দিয়ে এটা মিলাই দিব।
একটা বেজে গেছে, এর মুখে একটা ইলিশ ছিল না? এক ক্লিকে হয়ে যাচ্ছে, আমি সেখানে কত কাজ করতেছি। ওটা Control C, Control F. কি করেন আপু, ওই কি বলে একটা পাতেন্দের নিচের দিকে ওই এই কালারটা দিয়ে ওটা ব্যাক করে দেন, ব্যাক কালার করে দেন। কালারটা আছে লাইন সেরকম নাকি রেফারেন্স আছে? এটা ব্যাক করব না, এই যে কালারটা আছে না, জি কালারটার সাথে এই কালারটা মার্জ করে দিব, তাহলে দেখতে আপনার এটা হচ্ছে নাকের মতোই লাগবে। এই যে আপনি ঠিক আছে। যে পেটের কালারটা পেটের কালারটা দিয়ে দিব। মাঝের কালারটা দিব, ধরেন এখান থেকে রেক্টেঙ্গেলটা নেই, এটা আলাদা কালার আছে, এটা আলাদা কালার আছে, এটা হোয়াইট করে দিলাম। সিলেক্ট করে আর এখানকার কালারটা আপু এখানে রেক্টেঙ্গেলটা কিভাবে কি করলেন বুঝতে পারলাম না। রেক্টেঙ্গেলটা নিয়ে আপনার হচ্ছে কি যেন কয়, শেপিলার টুল দিয়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে যেভাবে হয়েছে তখন নামানো বাদ দিয়ে আমি কি করতেছিলাম, ওইটাকে আমার কি যেন বলে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচেই করতেছিলাম, এই জন্য প্রবলেম হয়েছিল। ক্লিয়ার? জি আপু ক্লিয়ার।
আপনারা তাহলে আগামী দিন কি করতেছেন? আগামী দিন ফাইবার সম্পর্কে একটু ধারণা নিব। ফাইবার সম্বন্ধে তো ধারণা নিবেনই, আর কি করবেন? আর আপনি কোনো টাস্ক দেন, মানে কোনো ওয়ার্ক দেন, হোমওয়ার্ক। ওই যে ম্যাডাম ব্যানার ব্যানার ক্রিয়েট করে দেখি। হ্যাঁ, ব্যানারটা আমাদের খালি শুধুমাত্র লোগো হয়েছে, তো ব্যানার হয়নি। হুম তো তাহলে আপনি ওটার সাথে ব্যানার দেখান, ফাইবারের সাথে ব্যানার দেখান, তাহলেই হবে। তা অবশ্যই দেখাবো, কিন্তু আপনারা একটা কাজ করবেন। জি। সেটা হচ্ছে আপনারা হচ্ছে আপনি আপ- আপনাদের যে কোর্স আউটলাইন, হ্যাঁ, আপনি আপু একটা কাজ করেন, আপনি একটা কন্টেস্ট দেন আমাদেরকে, যে এই কন্টেস্টটা 4টা করে দেখাইতে, তাহলে আমাদের সাবমিটও করা হবে freelance.com এ, আপনাকে প্রেজেন্টও করা হইলো। কন্টেস্ট দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু আপনাদের আচ্ছা আমি ম্যাম, আর আপনি একটা তাহলে কথা। মেসেঞ্জারে আমাদেরকে লিংকটা দিয়ে দিন দেখে হ্যাঁ আপু। আচ্ছা, তা দিয়ে দিচ্ছি, 5টা কন্টেস্টের দিয়ে দিচ্ছে মেসেঞ্জারে। আচ্ছা ওটা আর আপনি করবেন। আপনাদের যে কোর্স আউটলাইনটা আছে না, ওইটা একটু দেখবেন। ওকে। আচ্ছা ম্যাম, ওই যে বিজনেস কার্ডের ওই যে লোগো গুলাতে বসায় ফন্টে ইয়ে গুলো, আমি ওদিনকে জেনেছিলাম, আমার ভুলে গেছি, তো ওগুলো কোথায় যেন থাকে, কোন সিম্বলে? জি জি, ওই যে বিজনেস কার্ডের ফোন নাম্বারের লোগো বা ওয়েবসাইটের লোগো গুলা নাম্বারের পাশে দিয়ে বসে, ওই লোগো গুলা জানি কোথা থেকে? ওটা ওই যে আপনার ইসে থেকে, এই যে এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে এই যে লাইব্রেরিতে যাবেন, এই স্যাম্পল লাইব্রেরিতে। এই যে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, একটু ভুলে গেছিলাম আর কি। ওই সিম্বলসে গেলাম, সিম্বল সমস্যা নেই, ভুলে গেলে অবশ্যই আপনাদের মনে করে দেওয়া হবে, কিন্তু আপনারা একটা কাজ শরীফ ভাই, আপনি কন্টেস্টের ওইগুলো লিঙ্ক গুলো দিয়ে, ওকে আপু, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। পার্সোনাল কিছু কাজ আছে। কোন কন্টেস্টের আপনাদের 5টা আমরা যেগুলো কন্টেস্ট করবো? দেওয়া হবে, যে 5টার কন্টেস্ট আপনারা হচ্ছে আহ মানে কন্টেস্ট 5টা করবেন, দেন ওই 5টা যে কন্টেস্ট করেছেন তার প্রুফও দিতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে আপু, তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।